মা এবং বাবাকে কখনোই তুমি ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সঙ্গে তুমি কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছো, ডক্টর হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি গ্রামে থাকো না শহরে থাকো, তোমার মা এবং বাবা সেই গ্রামের বাড়িতে থাকে, তুমি তোমার মা বাবার সঙ্গে গিয়ে, মা বাবার কাছে গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলার দরকার নাই। গ্রামের ভাষায় মা বাবা যে ভাষা বুঝে সেই ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো। এমন কোনো কঠোর শব্দ তোমার কথার ভিতরে আনিও না যে শব্দ মা বাবার বুঝতে কঠিন হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সঙ্গে তুমি সদাচরণ করো। কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো, তাদের সঙ্গে কখনোই ধমকের সুরে কথা বলিও না। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কানে যদি কম শোনে, যদি কোনো সমস্যা হয়, অসুস্থ থাকে, চিল্লা পাল্লা করিয়া তাদের সঙ্গে কথা বলতে পারবে না। খবরদার, তাদের সঙ্গে কাছে গিয়ে নম্র ভাষায় আস্তে আস্তে করে কথা বলতে হবে। যদি তুমি জোরে কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর আদেশ করেছেন, তোমার উপর ফরজ করে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলতে। ফরজ তরকের গুনাহগার হবে, মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর পরবর্তী আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার রহমতের ডানা, দয়ার যে ডানা আছে সেটা তোমার মা বাবার জন্য বিছায়া দাও। তোমার যত কষ্ট করতে হয় তুমি কষ্ট করো, তোমার পক্ষ থেকে যত দয়া তোমার মা বাবার জন্য তুমি পেশ করতে পারো তত দয়া তোমার মা বাবার জন্য তুমি পেশ করো। তুমি যদি তোমার রহমতের ডানাগুলো তোমার মা বাবার জন্য বিছায়া দাও, উপরিউক্ত আমল সবগুলোই করো, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলো, ধমক না দাও, তাদের উপরে ইহসান করো। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, এরপরেও তোমার মা বাবার হক কখনোই আদায় হবে না। যেই মায়ের শীতের দিনে রাত্রিবেলায় তোমাকে ডান পাশে নিয়ে ঘুমাইছে, গভীর রাত্রে যখন শীতের দিনে তুমি ডান পাশে প্রস্রাব করে দিয়েছিলা রে বাবা, সেই মা তোমাকে কোলে টেনে বাম পাশে নিয়ে শোয়াইছে। কিছুক্ষণ পরে যখন তুমি বাম পাশেও প্রস্রাব করে দিয়ে মা মা বলে কাঁদতেছ, তোমার ওই মা তোমাকে কোলে টেনে নিয়ে বুকের উপর নিয়ে সারাটা রাত্র ঘুমাইছে। তাদের সঙ্গে বৃদ্ধ বয়সে যত ভালো আচরণ করো, যতই খাওয়াও, যতই পরিধান করাও, সেই মা বাবার হক কখনোই তুমি পূরণ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই মা এবং বাবার হক যখন তুমি পরিপূর্ণ করতে পারবে না, হকগুলো যখন তুমি আদায় করতে পারবে না, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো, নম্রতার আচরণ করো, তাদেরকে কখনো ধমক দিও না, দয়ার ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও। এরপর তুমি সব কাজকর্ম যত তোমার পক্ষ থেকে করা সম্ভব হয় সবগুলো তুমি করেও তোমার মা এবং বাবার হক পালন করতে পারবে না। এই জন্যই তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, মা এবং বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক গো আল্লাহ,
আমার মা এবং বাবা সেই ছোট্টবেলায় আমি যখন কোলের শিশু ছিলাম হাঁটতে পারতাম না, আমি যখন কোলের শিশু ছিলাম খাবারটা নিজের হাতে খাইতে পারতাম না, আমি যখন কোলের শিশু ছিলাম আমি কোনো কথা বলতে পারতাম না, আমার সেই মা আমার সেই বাবা আমাকে হাঁটি হাঁটি পা পা করে বড় করে তুলেছে। সেই মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে কষ্ট করে মেহনত করে লালন পালন করেছে, ওগো আল্লাহ আমার মা বাবাকে তুমি সেভাবে সুখ শান্তি দিও, তুমি আল্লাহ নিজে তাদেরকে রহম করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে। তো এই জন্যই মা এবং বাবা এই দুইজনের হক আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বড়ই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক গুলো আদায় করার পর, এক আল্লাহর উপর ঈমান আনার পর, এক আল্লাহর ইবাদতের পর, এর পরবর্তীতেই তোমার মা এবং বাবার হকগুলো পালন করতে হবে। তাদের হকগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। আর যদি তাদের প্রতি তোমার হকগুলো যদি পরিপূর্ণ করতে না পারো, হকগুলো যদি আদায় করতে না পারো, তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, তুমি নাকামিয়াব হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, মা বাবার হকগুলো যদি সন্তানে পালন করে, সন্তান যেমন তার ভাগ্য খুলে যাবে, সে যেমন ভাগ্যবান হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে মা এবং বাবারও কিছু কর্তব্য আছে তার সন্তানের প্রতি। মা এবং বাবা যদি তার সন্তানের এই দায়িত্বগুলো পালন করে, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো পালন করবে। মা এবং বাবা যদি তার সন্তানের হকগুলো পালন না করে, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো পালন করবে না। মা বাবার কাছে সন্তান যে হকগুলো পায়, এর এক নাম্বার হক হইল সন্তানকে ভালো একজন মা দান করা। সন্তানের মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে, আল্লাহর ওলি হবে। ভারতবর্ষের একজন বিখ্যাত ওলির নাম সবার জানা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার বয়ান করলেন। ওনার বয়ান শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে ভারতবর্ষের হাজার হাজার হিন্দু ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে খাজা মঈনুদ্দিন বলতেছে, ওগো মা, আজকে আমি আলোচনা করেছি, কোরআন হাদিসের কথা বলেছি, মানুষদেরকে বুঝিয়েছি, আমার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিন, তোমার কারণে একটা মানুষও মুসলমান হয় নাই, সবগুলো আমার কারণে, আমি তোমার মায়ের কারণে হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, কি বলো মা, ওয়াজ করলাম আমি, আমার কথা শুনে মানুষে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, আর তুমি বলতেছো তোমার কারণে মুসলমান হয়েছে, কাহিনী বুঝলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলতেছে, খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি আমার পেটের ভিতরে একটা লোকমাও হারাম খাবার ঢোকাই নাই। তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, আমি কখনো এই জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। তুই যখন আমার এই পেটের ভিতরে ছিলি, আমি কখনোই হারাম পথে চলি নাই। তুই যখন আমার কুলের ভিতরে আসছিলি, আমি যখন তোরে দুধ পান করাইছি, যতবার আমি দুধ পান করাইলাম, ততবার দুধ পান করানোর আগে ওযু করে আমি দুধ পান করাইছি। এই জন্যই আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইলি। আমি মা যদি বেগানা পর্দাহীন চলতাম, আমি মা যদি হারাম খাবার খাইতাম, আমি মা যদি আল্লাহর ইবাদত না করতাম, তাহলে আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারতি না।
এজন্য এই সন্তানের যে হকগুলো আছে এর মধ্যে 1 নাম্বার হক হলো সন্তানকে ভালো একজন মা দান করা। আপনার ছেলেকে, আপনার নাতিকে বিবাহ করানোর সময় আমরা বর্তমান সময়ে দেখি এটা কোন মডেল, কেমন সুন্দর, সব ধন সম্পদ কেমন আছে এগুলো দেখি, কিন্তু তার মধ্যে যে দিনদারি আছে কিনা, সেই মেয়েটা আল্লাহর ওলি কিনা, সেই মেয়েটা নামাজ পড়ে কিনা, মিথ্যা কথা বলে কিনা, একটাও দেখি না। যার কারণে আমাদের যত সন্তান হয় একটা সন্তানও ভালো হয় না। তো এই জন্যই বলি আরো কিছু সন্তানের হক আছে, বলার সময় নাই, আজান হয়ে গেছে। সন্তানের হক হলো এই সন্তান যখন বড় হবে এরপরে তাকে ভালো একটা নাম রাখতে হবে, তার জন্য আকিকা করতে হবে, তাকে সর্বশেষ দ্বীন শিখাইতে হবে, কোরআন এবং হাদিস শিখাইতে হবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। এর আগে আপনার সন্তানকে কোরআন এবং হাদিস যতটুকু তার জন্য জানা দরকার, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, এই বিষয়গুলো তার ভিতরে আগে ঢুকাইয়া দেন। এই সন্তান যত জায়গায় যাবে এই সন্তান কোনোদিন সুদখোর হবে না, এই সন্তান কোনোদিন বেদিনে চলবে না, এই সন্তান নামাজ পড়বে, আল্লাহওয়ালা হবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। এজন্য সন্তানের এই হকগুলো যদি পালন করি, সন্তান আমার হকগুলো পালন করবে। এজন্য প্রত্যেকটা মা বাবা উচিত সন্তানের হকগুলো আগে পালন করে এরপর সন্তানের কাছ থেকে নিজের হকগুলো আদায় করে নিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অগুছালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah